হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি তোমাদের খাইরুল ভাইয়া, সায়েন্স উইথ খাইরুল এই চ্যানেল থেকে। সায়েন্স উইথ খাইরুল এই চ্যানেল থেকে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশাপাশি বেল আইকন ক্লিক করে রাখবে। এবার আসো, আমরা শিখব হচ্ছে আজকে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় পৃথিবী এবং মহাকর্ষ এই চ্যাপ্টারের একটা টপিক, সেটা হচ্ছে মহাকর্ষর সূত্র। এই টপিকটা আমরা শিখব। প্রথমেই এই টপিকটাতে আমরা চলে যাব। তোমরা বই বের করবে হচ্ছে মহাকর্ষ। দেখো, তোমাদের এই যে মহাকর্ষ বইয়ের যে মহাকর্ষ কাকে বলে, মহাকর্ষ জিনিসটা কি, হ্যাঁ, দেখো এখানে সুন্দরভাবে তোমাদের বইয়ে লেখা আছে, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ মানুষকে আকর্ষণ করে, মানুষ গাছকে আকর্ষণ করে, একটা বেঞ্চ অপর বেঞ্চকে আকর্ষণ করবে, একটা চেয়ার অপর চেয়ারকে আকর্ষণ করবে। অর্থাৎ পৃথিবীর যা কিছু আছে প্রত্যেক বস্তুই একে অপরকে কী করবে, আকর্ষণ করবে। আর এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। অর্থাৎ এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এখন যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। এই ঘটনাকে মহাকর্ষ বলে। এবার আসো, আমরা মহাকর্ষের একটা সূত্র পড়ব। বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সম্পর্কে একটা সূত্র প্রয়োগ করছেন, অর্থাৎ সূত্র দিয়েছেন তিনি, বা সূত্র আবিষ্কার করছেন। এই সূত্রটি হচ্ছে, দেখো তোমাদের বইয়ে লেখা আছে সুন্দরভাবে, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। বিজ্ঞানী নিউটন এই মহাকর্ষ সূত্র দিয়েছেন এবং তিনি বলেছেন, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। তোমাদের বৃত্তি পরীক্ষা থেকে শুরু করে যত পরীক্ষা আছে সকল পরীক্ষার জন্য এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। চলে আসো, আমরা এবার কি করব, এই সূত্রের কিভাবে প্রতিপাদন হয় সেই প্রতিপাদনটা আমরা এখন শিখব। এবার আসো, ধরো আমরা প্রথমে নোটপ্যাড চালু করলাম। এবার দেখো, আমরা যদি তোমাদেরকে একটু বলি, তোমার সূত্রে ছিল মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে প্রকাশ করে এফ দ্বারা। কোনো কিছুর আকর্ষণ বলকে কী দিয়ে প্রকাশ করে? এফ দিয়ে। এই এফ মানে হচ্ছে ফোর্স মানেই বল। এফ মানে কি? ফোর্স। এই ফোর্স মানে কি? বল। এবার আসলে দেখো, এই যে ফোর্স বা আকর্ষণ বল এফ, এই আকর্ষণ বল হবে, ধরো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ডি দূরত্বে অবস্থান করতেছে। এখানে একটা বস্তু, ধরো এটা M1 বস্তু, এটা হচ্ছে M2 বস্তু। ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে কোনো বস্তুর ভরকে প্রকাশ করে এম দিয়ে। এম অর্থ হচ্ছে মাস মানে হচ্ছে ভর। মাস মানে কি? ভর। তাহলে কি হলো, এই একটা M1 ভরের একটা বস্তু এবং M2 ভরের একটা বস্তু, তারা একে অপর থেকে ডি দূরত্বে অবস্থান করতেছে এবং
তাদের মধ্যবর্তী বিজ্ঞানী নিউটন বলছে এই যে M1 এবং M2, M1 এবং M2 এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটার মান হবে, সেই আকর্ষণ বলের বা F এর মান হবে M1 বা M2 এর গুণফলের সমান, অর্থাৎ বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক M1 M2। প্রথম কথাটা কি হইল যে F সমানুপাতিক, অর্থাৎ মহাকর্ষ বল, এই যে M1 এবং M2 ডি দূরত্বে অবস্থান করতেছে, তাদের মধ্যবর্তী মহাকর্ষ বল বা আকর্ষণ বল হবে এই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। এই মাঝখানের চিহ্নটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক চিহ্ন। তাহলে F সমানুপাতিক M1 M2, অর্থাৎ মধ্যবর্তী আকর্ষণ বল বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এবং তিনি আরও একটা কথা বলছেন, সেটা হচ্ছে এই আকর্ষণ বল মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ হচ্ছে, দূরত্বের বর্গ সেটা হচ্ছে d²। তাহলে d² ব্যস্তানুপাতিক হচ্ছে 1/d²। তার মানে কি হলো, দুইটা সূত্র, দুইটা পার্ট নিউটনের এই মহাকর্ষ সূত্রে, দুইটা পার্ট। একটা পার্টে তিনি বলছেন যে বস্তুদ্বয়ের যেই আকর্ষণ বল বা মহাকর্ষ বল, সেটা হচ্ছে বস্তুদ্বয়ের যে ভর, তাদের ভরের গুণফলের সমানুপাতিক, গুণফলের সমানুপাতিক। এখানে কোনো কিছু নাই, মানে গুণন অবস্থায় আছে, গুণফলের কি হবে, সমানুপাতিক। এবং দ্বিতীয় পার্টে বলছেন যে তাদের যে মধ্যবর্তী দূরত্ব ডি, তাদের মধ্যবর্তী যে দূরত্ব ডি, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা দুইটা তাহলে সমীকরণ লিখছি যে F সমানুপাতিক M1 × M2 এবং F ব্যস্তানুপাতিক d²। 1/, আকারে লিখলে সেটা হচ্ছে কি 1/something, সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার আসো, তাহলে দুইটা পার্ট আমরা লিখছি যে বস্তুদ্বয়ের আকর্ষণ বল হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানেও F সমান এইটা, এখানেও F সমানুপাতিক এইটা। তাহলে আমরা লিখতে পারি অতএব F সমানুপাতিক M1 গুণন M2 × 1/d², 1/d²। এবার আসে F সমানুপাতিক M1 M2 / d²। এখন এই সমানুপাতিক এবং সমানুপাতিক নট ইকুয়াল টু সমান, সমানুপাতিক জিনিসটা সমান না, সমান এবং সমানুপাতিক দুইটা আলাদা জিনিস। সমান এবং সমানুপাতিক দুইটা একই জিনিস নয়, একই জিনিস নয়। এই সমানুপাতিক চিহ্নটা উঠায় দেওয়ার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিব, সমানুপাতিক ধ্রুবক নিব। সেই সমানুপাতিক ধ্রুবকটাকে বিজ্ঞানী নিউটন বলছেন জি। তাহলে এই সমানুপাতিকের পরিবর্তে আমরা আনলাম জি, সাথে ছিল M1 M2 / কি d²। এই হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্র বা নিউটনের মহাকর্ষ সূত্রের প্রতিপাদন, নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে প্রথম থেকে আসি। নিউটন বলছিল তার মহাকর্ষ সূত্রে যে কোনো বস্তুর দুইটার মহাকর্ষ বলের মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব ডি, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। প্রথমে আমরা এরকম দুইটা সমীকরণ আঁকাইছি, এরপর হচ্ছে F সমানুপাতিক, দুইটা সমীকরণকে একটা সমীকরণ বানাইছি। বানানোর পরে F সমানুপাতিক এটা গুণ অবস্থায় আছে, এই M1 আর M2 যদি 1-এর সাথে গুণ করি, এই 1-এর সাথে যদি গুণ করি, তাহলে উপরে থাকলো M1 M2, নিচে আছে d²। এখন এই সমানুপাতিক আর সমান এক নয়, সমানুপাতিকের পরিবর্তে সমান লেখার জন্য সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। এই সমানুপাতিক ধ্রুবকটার নাম হচ্ছে জি। জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে F এই সমানুপাতিকের পরিবর্তে জি আনলাম এবং মধ্যবর্তী মাঝখানে দিলাম সমান, তাহলে F সমান জি × এখানে ছিল M1 এবং M2
ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নিউটনের মহাকর্ষ সূত্র। এবং এই জি এর একটা মান আছে, জি ইকুয়াল টু 6.673 ইন্টু 10⁻11, 6.673 ইন্টু 10⁻11। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।